দুধ তো আর তো ভালো লাগে না, যত সব পারভূতের কাণ্ড। এবার ছেড়েই দেবো এই সমস্ত। হঠাৎ চলে গেলে কেন বন্ধুরা? কি ছেড়ে দেবো? ছেড়ে দেবো তোমাদের এই ক্লাব, ক্লাবের কি তো আজকে সন্ধ্যের মিটিংয়ে বুঝতে পারবে। আজ এই বছর অ্যানুয়াল ফাংশনে কি কাণ্ডটা হয় দেখোই না। এবার উৎসরা পাবে কত? 90,000 টাকা। 90,000 টাকা? হ্যাঁ। উৎসরা বলো, শুনছি। উৎসব তো প্রত্যেক বছরই হয়। এবার এসব না করে যদি টাকাটা দার্জিলিং ফান্ডে। কি বললে? বলছিল ধরো দার্জিলিং ফান্ডে টাকাটা যদি দেওয়া হতো তাহলে। ব্যাস ব্যাস, খুব হয়েছে। বুঝেছো হিরে, এ তোমার হেজি পেজি ক্লাব পাওনি যে এখানে চালাকি চলবে। বন্যার জলে আটখানা বাংলাদেশ ভেসে যেতে পারে, কিন্তু এখানে তাদের চিড়ে কি ভিজবে না। এ হলো বড় লোকের কারবার। কেউ ভালো চাকুরে, কেউ দামি বাড়িওয়ালা, কেউ নামি আটর্নি। বানের জলে এদের ছুতেও পারে না হে। এদের ডাঙা অনেক উঁচু, তাই বলে তো একটা কর্তব্য তো আছে। কর্তব্য? কেউ 1 টাকা চাঁদা দিয়েছে, কেউ 2 টাকা, কেউ বা জোট 5 টাকা। ওদের ডিউটি শেষ হয়ে গেছে। কিন্তু পুজোরা একদিন ওদের ওপরে দিলে 5 টাকার অনেক বেশি খরচ হয়। বক্তৃতা দেবে ইচ্ছে থাকলে পার্কে যাও হিরেন, পার্কে যাও। একটা টিনের চোঙা মুখে দিয়ে প্রাণ খুলে চেঁচাতে থাকো। মোদ্দা এখানে সুবিধা হবে না। সুবিধা হবে না? না। পুজোরা বলো, তুমি কি চাও? টাকা দার্জিলিং ফান্ডেই যান, না জব কাটলেট খেয়ে রক মেখে থিয়েটার করে উৎসব হোক? আমার কথা আর বলো কেন? নবদ্বীপে বাড়ি, বন্যায় ঘরদোর সব গেছে। আমি তো তোমাদের এই বড় লোকের ক্লাবের সামান্য কেরানি মাত্র। আমার কথায় কি আসে যায় বলো? ঠিক আছে, তাহলে তোমার দলে জানতে পারি। মানে? মানেটা দেখতে পাবে একটু পরে। পটলাকে লাগিয়ে দিয়েছি। কিসে লাগিয়েছো পটলাকে? ভগ্নদূতের ভূমিকায়। ভগ্নদূত? এ কাণ্ড মানে কি হে? এসো বারান্দায় এসো, বলছি এখানে আবার কেউ ধা করে চলে আসতে পারে। চলো। আপনি দেখবেন জয়গুরু বাবু, এবার উৎসবে তবলা লহরা বাজিয়ে আমি কেমন সকলে তাক লাগিয়ে দিই। আসালে অনঙ্গ, আসালে। আসালুক মানে? কোন অনঙ্গ? তুমি হলে উঠি মক্কেলদের দিনে বায়া তবলার ভালোই বাজাচ্ছে, তাতে আমার সন্দেহ নেই। কিন্তু বাবু এই যন্ত্র দুটিকে ছাড়ো, মানে রেহাই দাও। আপনি বলতে চান আমি বায়া তবলা বাজাতে পারি না? না বাবা, তুমি পারো কেবল মোড়া কীর্তনে খোল বাজাতে। কারণ মোড়া নিতান্তই মারা গেছে, সে তো আর লাফিয়ে উঠে তোমার হাত চেপে ধরতে পারবে না। আমায় ঠাট্টা করছেন জয়গুরু বাবু? জানেন 7 বছর ধরে ওস্তাদ ভৈরবনাথজির কাছে। তোমার হাতে ভৈরবনাথ শুনে তো বুঝতে পারি, আর বলতে হবে না। জানেন এসব কথার জন্য আমি আপনার নামে মানহানির মামলা করতে পারি। করেই দেখো না, আমি সঙ্গে সঙ্গে আদালতে তোমার বাজনা চালাতে বলবো। হাকিম 2 মিনিটে হাত ফেল করবে, তারপর মানহানি নয়, একেবারে প্রাণহানিতে তুমি ফাঁসিতে ঝুলবে। যা নয় তাই যে বলছেন। বলি আপনি বা তবলার কি জানেন? আমি 30টি বছর ধরে সাধনা করেছি। সেই সাধনার জন্য বোধহয় তবলার লোকে আপনার বাড়িতে ঢিল ছুটতো, শেষে বোধহয় ধাপার মাঠে গিয়ে হাত মক্স করতেন। বটে, সেদিন তো ছোটরা খুব যে সাধনা করছো। বলি শুনবে? এই হলো তেরে কেটে তেরে টাক, তেরে টাক, তেরে টাক। আহা, বায়া বাবলি কি বলি
কেউ ছাড়বে না। ফাংশনের প্রোগ্রাম হতে না হতেই এরপর, হ্যাঁ এরপর শুধু দেখে যাও কুঞ্জদা, দেখে যাও আমার ব্রেন আর কর্তার হাত রস। এই যে নাম দিতে না দিতেই এসে পড়েছে। এসো 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 কর্তা। খবর কি? জমিয়ে দিচ্ছি বুঝলি রে। চন্দ্রগুপ্ত, জনা, যাত্রা গান। দাঁড়াও দাঁড়াও, চন্দ্রগুপ্ত, যাত্রা, জনা, কি এসব? আস্তে আস্তে বুঝবে কুঞ্জদা, আস্তে আস্তে বুঝবে। সনয় কণ্ঠ, সনয় কণ্ঠ, সনয় পর্বত লক্ষণ, তারপর তাছাড়া ইংরেজি নাটক জয়গুরু ঘোষ আর অনঙ্গ গাঙ্গুলির তবলা। তবলার পর্ব এক রাউন্ড হয়ে গেল এক্ষুনি। কেমন জমলো? খাসা, বেশ আশা, তুই চালিয়ে যাও, দারুণ রকম ভাবে তাকিয়ে দে। চেষ্টায় ত্রুটি করছি না। এখন 10 টাকা দিয়ে তো এক পেয়ালা চা খেলি, সকাল থেকে ঢুকে গলা শুকিয়ে কাঠ। যদি পুরো সাকসেসফুল হতে পারিস তো চাচার হোটেলের বেশ করে বিরিয়ানি পোলাও খাইয়ে দেবো। কিন্তু ইংরেজি নাটক কি বলছিলি রে? দেখবি পরে, এখন পাস করছি না। আমি কিন্তু ভালো বুঝছি না হিরে, একটা চুনোখুনি বাঁধবে না তো শেষ পর্যন্ত? কিছু ভেবো না কুঞ্জদা, এরা সব রেসপেক্টেবল ব্যান্ড, এদের লম্বজম্ব বেশি দূর গড়াবে না, তুমি দেখে নিও। আমি আসুন গৌরহরি বাবু, আসুন। কিন্তু মিটিং এর তো এখনো 20 মিনিট দেরি আছে। আমি একটু আগে এসে গেলুম। জানেন সূর্য বাবু, সূর্য আমার উদাস উদাস হয়ে গেছে। কোনো বাবু যে আপনার কবিতার বইতে গালাগাল দিয়েছে বুঝি? না 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 হেরে, কবিতার বই আমি আর লিখিনি। সেই 3 বছর আগে বুকের ব্যথা চেপেছিল, মাত্র 3 কপি বিক্রি হয়েছিল, আর সেই 3 কপি কিনেছিল আমার কি শালা। সেই দুঃখের কথা আমি বলছিলাম, আপনাদের ফাংশনে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই। তাই নাকি? আপনি যে রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন তা তো জানতুম না। আছে হিরে, সব আছে। বুকের তলা দিয়ে ফুলকো ধরার মতো বয়ে যাচ্ছে। এতদিন রবীন্দ্রসঙ্গীত আমি না জানার সৌভাগ্য হয়নি, তবে গোপন কথাটা আজ বলি। গুরুদেবের নিষেধ ছিল। কি বললেন? কার নিষেধ ছিল? গুরুদেবের। আপনারা যাকে ওই রবীন্দ্রনাথ বলেন। আপনি শান্তিনিকেতনে ছিলেন বুঝি? ছিলাম, কিন্তু মাত্র 15 দিন। তারপর দেখলাম আমি শান্তিনিকেতন না ছাড়লে তাই চলে এলুম। হ্যাঁ ভাই, ওই মোর গভীর নিকেতন শুনতেও রোমাঞ্চ হয়। তাহলে দাঁড়াও, আগে পরিবেশটা মানে একটা সিচুয়েশনটা একটু তৈরি করে না। কুঞ্জ বাবু, একবার উঠে আসেন তো। কি হচ্ছে? বেশ, দাঁড়ান এখানে, দু হাত ছড়িয়ে দাঁড়ান। হঠাৎ 2 হাত ছড়িয়ে দাঁড়াতে যাবো কেন? দাঁড়ান দাঁড়ান, মানে সিচুয়েশনটা তৈরি করতে। 2 হাত ছড়ান, 2 পা একটু ফাঁক করুন। এখন নিজেকে কি মনে হচ্ছে? কি আবার মনে হবে? হচ্ছে, মনে হচ্ছে বেশ রোমাঞ্চ যাচ্ছে না শরীরে, চোখের আর দোলা লাগছে না। ভেবে দেখুন, নিজেকে অন্য কিছু মনে হচ্ছে না। হচ্ছে, মনে
নিয়ে হাত দুটো টন টন করছে। অ্যাটমসফিয়ারটা তৈরি করতে হবে না? হ্যাঁ, যা বলছিল গুরুদেবের অনুরোধ আমি রেখেছি, কিন্তু এইবার আমার আত্মপ্রকাশের সময় এসেছে। আমি নিজের দ্বারা সুরে রবীন্দ্রসঙ্গীত গাইবো এখন থেকে। শুনুন, ভূতের মতো চেহারা যেমন নির্বাক বিভোর হ্যাঁ, যা কিছু হারায় গিন্নি বলে, চেষ্টা বেটাই চোর হ্যাঁ। ছেড়েছে, আর তো পারা যায় না। কুঞ্জনা, চলো চলো এক কাপ চা খেয়ে আসা যাক। আপনি ততক্ষণ চুল সাজতে থাকুন। বাবু, আমরা একটু আসি। চলে গেল? হ্যাঁ, এসব অর্বাচীনদের শোনে নয় দেখছি ভুল হয়েছে। অথচ পরদিন আমায় বলেছিল আমার গান শুনে নাকি পাষাণও গলে যায়। আচ্ছা, আজ মিটিং এর সময় দেখা যাবে। এখনো 15 মিনিট বাকি আছে দেখছি। যাই, চট করে গীত বিতানটা নিয়ে আসি। রামদাস বাবু, আপনি তো বাড়ির মালিক, আপনার বাড়িতেই তো ক্লাব। আলবাত। আপনি ক্লাবের প্রেসিডেন্ট? আমি ছাড়া কে? নগদ 500 টাকা ডোনেশন দিয়েছি। যারা কে? তবেই দেখুন, অ্যানুয়াল ফাংশনে আপনার নাতনি ঝন্টুকে নাচতে দেওয়া হবে না। এর মানে কি? কে বলেছে নাচতে দেওয়া হবে না? আমি তাকে দেখেই নেব। তাছাড়া আরো কথা আছে। আপনি তো শুনেছি অ্যামেচার ক্লাবে জনার প্লে করে খুব নাম কিনেছিলেন। আহা, জনা নয়, প্রবীর। হ্যাঁ হ্যাঁ, প্রবীর। দেখুন রামদাস বাবু, আপনি হলেন ভেটারান অ্যাক্টর, তাই ক্লাবের প্রেসিডেন্ট। আপনার অনারে কি ওদের জনা অভিনয় করা উচিত নয়? 100 বার করা উচিত। তুমি তো বেশ চালাক ছেলে হে, ঠিকই মনে করিয়ে দিয়েছো। আগে আমি প্রবীণদের খুব সম্মান করি, কিন্তু অন্যরা হয়তো আপত্তি করবে। কে আপত্তি করবে? আমি তাকে দেখতে চাই। এবার উৎসবে জড়াই নামতে হবে। জড়া ছাড়া কিছু হবেই না। আর ঝুন্টুর নাচ? হ্যাঁ, ঝুন্টুর নাচ না হলে অ্যানুয়াল ফাংশন হতেই পারবে না। আমি যাচ্ছি, ঝুন্টুকে এক্ষুনি তৈরি করে নিয়ে আসছি। লাভ থেকে লাভ, বেশ জমিয়ে আছি। আসুন মিস্টার সেন, আসুন। এখনো কারো দেখা নেই যে? Only 3 minutes left. সবাই এসে পড়বেন একটু পরে। ইন্ডিয়ান পাংচুয়ালিটি বুঝতেই পারছেন। ইন্ডিয়ান পাংচুয়ালিটি? ইয়েস, কোনো টাইম গ্যাপ নেই। এই জন্যই আমাদের নেশন এত পিছিয়ে। আগে একেবারে ঘোর তমসায় মগ্ন। তামাশা? Very awful tamasha. I hate such a tamasha. ইউরোপে কোন কাজে একটু এদিক ওদিক হলে একেবারে রোমহর্ষক ব্যাপার ঘটে। রোমান হর্স? কি বললে? রোমান হর্স? That's it. সকলে রোমান হর্সের মতো খেতে চায়, তারপরে দুরন্ত বেগে সকলে দংশন করতে থাকে। ডুরেন জনসন? Johnson? You mean Dwayne Johnson? Yes, he was my friend. Jogge na. And Yogi? You mean Indian Yogi? না, আমি তোকে যোগীকে চিনি না। ও, এ তো মারাত্মক ব্যাপার দেখছি। আচ্ছা মিস্টার সেন, আপনি বুঝি অভিনয় মানে থিয়েটার পছন্দ করেন না? Who says that? লন্ডনে থাকবার সময় আমরা কত থিয়েটার করেছি। সেই হ্যামলেট, রোমিও জুলিয়েট। But I hate your Bengali drama. Cheap, sentimental, horrid. সে তো বটে, বাংলা নাটক অতি যাচ্ছে তাই। আচ্ছা, হ্যামলেটে আপনি কিসের পাঠ করতেন? ঘোষ হতেন বুঝি? না, ঘোষ মাই বয়, সেই ঘোষ।
হতো খেলি শুনবে ওপিনিয়ার গান বাপরে থাক থাক রাস্তার কুকুর পর্যন্ত সারা দিয়ে উঠছে তা একটা কাজ করুন না মিস্টার সেন এবার উৎসবে বরণ হ্যামলেটটাই নামিয়ে দিন না নট এ ব্যাড আইডিয়া কিন্তু এরা যে ইংরেজি উচ্চারণ করিতে পারে না নট টু স্পিক অফ শেক্সপিয়ার কেন আপনি তো তালিম দিয়ে নিতে পারেন দ্যাটস অ্যান আইডিয়া আমি বুঝতে পারি না মিস্টার সেন ক্লাবে আপনাদের মতন কালচারাল লোক থাকতে এরা এত ব্যাড ওয়ার্ড কেন তাছাড়া আপনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট আপনার তো একটা বয়স থাকা উচিত ইয়েস ইউ আর রাইট এবার হ্যামলেটই নামাতে হবে ইদার এন্টার হ্যামলেট অর এক্সিট জি.কে. সেন দাঁড়াও আমি কয়েকটা খেয়াল নিয়ে আসি তারপর নানি এই যে শ্যামলাল হেমন্ত এই যে শ্যামলাল হেমন্ত নাটক ঠিক করলে একেবারে নতুন একেবারে আমার শ্যামলাল লিখেছে ওইসব পুরনো ঐতিহাসিক গান চলবে না একদম মডার্ন প্রবলেম লেখা কান্না বাহ নামটি তো বেশ ভালো শুনেই কান্না পায় সময় দেখবেন বুঝবেন কান্না কাকে বলে কান্না একেবারে বান ডেকে যাবে সবাইকে একটা রুমাল আনতে বলে দেবো রুমালে হবে না হে তোয়ালে চাই আর যদি বানই ডাকে তাহলে বরং সুইমিং কস্টিউম আনতে বলে দিন সাঁতার দিতে হবে কিনা ঠাট্টা করছেন ওই কান্নাতে কিনিরা রোজ ভয় বেড়াতে পরে আর টের পেতে চাই না এক্ষুনি আমার চোখে জল আসছে কিন্তু বলছিলাম কি তোমাদের দুজনের বাপই তো বড় লোক পাঁচতলা আলো করে থাকো মোটরে চড়ে ঘুরে বেড়াও ফুটপাতের কান্নাটা শুনলে কোথায় ইমাজিনেশন পটল বাবু যাকে বলে কল্পনা অতি অসাধ্য সাধন করা যায় নাকি তবে আর বলছি এই যে আপনি পটল চোর আমার সামনে দাঁড়িয়ে ইমাজিনেশনে মনে হলো আপনি একটি ল্যাম্পপোস্ট আমি হ্যাঁ আপনি হলেন ল্যাম্পপোস্ট পথের ধারে মিটমিট করে জ্বলছে আর কল্পনা করুন আমি এক ক্ষুদিত পথি রাতের অন্ধকারে পথ চলেছি চলে না তখন হঠাৎ ল্যাম্পপোস্টটাকে দোকানে চলে আমার একদিকে কাজ নেই ল্যাম্পপোস্ট হয়েও দরকার নেই সাংঘাতিক আর একটু হলেই আমার কোমর টোমর ভেঙে যেত যে অভিনয়ের আগেই আমায় কাঁদিয়ে ছাড়লে ভাবুন আপনি পার্কের এক নিরালা বেঞ্চ আমি ঘুমের ঘরে এসে সেই বেঞ্চিতে মানে গায়ের উপর শুয়ে পড়তে চাও থাক আর ইয়ার্কিতে দরকার নেই কিন্তু আসল কথা শোনো তোমরা তো নতুন নাটক নিয়ে তড়পাচ্ছ ওদিকে বুড়োরা কেউ বলছে আরে উড়িয়ে দেবে কি হয়েছে তা জানো জনা কেবল জনা নয় অমলেট না হ্যামলেট শুধু হ্যাম নয় হ্যাম আর অমলেট কিসের হ্যাম কার অমলেট একটু বাইরে এসো বলছি
মনে নেই? খুব মনে আছে দাদু, নাচবো? নাচ তো বেশ ভালোভাবে নাচ। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই তাহলে চাঁদের দেখছো কি? পাহাড় এবার উৎসবে শুধু এটাই নাচবে। এই নাচ কেন তোমাদের বুঝি পছন্দ হয়নি? জানো শুধু এই নাচের জন্য মেডেল পেয়েছে। মেডেল কে দিয়েছে? আপনি বোধহয়। হ্যাঁ আমি তো দিয়েছিলাম, কিন্তু তাতে তাতে খেটিটা কি হয়েছে শুনি? আমার নাম কি বলে আমি কি তার মনের আদর করবো না? করবেন কই? 100 বার করবে। আহা কি নাচ! নাচের কি তুলনা হয়? এ মণিপুরি কথাকলি কত্থক সব নাচকে মেরে দিয়েছে। তবে কি না অন্য অন্য বেরসিক মেম্বাররা মুক্ত মেম্বার কেন? আমি কি ক্লাবের প্রেসিডেন্ট নই? 500 টাকা ডোনেশন নাওনি তোমরা আমার কাছ থেকে? শোনো শোনো শোনো, আমি সাফ বলে দিচ্ছি, এবার উৎসবে শুধু এই নাচ হবে আর জলের নাটক প্লে হবে। বেশ তো, আপনারা 10 জনে যা করবেন তাই হবে। 10 জন? 10 জন আবার কে? আমি একাই 10 জন। 10 minutes past. এখনো কেউ আসেনি। This stinking punctuality is simply horrible. দেখে দিন মশাই আপনাদের বেলা থেকে তা রেলগাড়ি তো বের হচ্ছে না আপনাদের। আমাদের স্বদেশি মত একটু ঢিলা ঢালা, 2-4 মিনিট দেরি হলে কোন মহাভারতটা অসত্য হচ্ছে? কি বলো বলরাম? আজকে নিঃশ্বাসে স্বদেশী মতেই চলে আসি। Time is money. Time is money. এই তো প্রেসিডেন্ট এখানেই রয়েছে। মিটিং আরম্ভ করে দিন না, মিস্টার মানিক, প্লিজ। কি করে আরম্ভ হবে? কোরআন হওয়ার দায়িত্ব। Crash. এই যে একজন করে সবাই চলে আসছে। মিটিংয়ের কাগজগুলো দাও তো। I think এবারে প্রোগ্রাম হয়েছে, আরম্ভ করুন। আপনাদের এই বিলেতি ছটফটানিতে দেশের সংস্কৃতি চুলোয় গেল। এর সম্বন্ধে তোমার কি মনে হয় বলরাম? যা বলেছেন যতটা, আমাদের প্রাচীন ভারত চিরকাল পর্বতের মতো নাকি? আপনি মুখটা বসে পড়ুন, তাহলে বাইরে যান। আসবো ভেতরে। আসবেন বলছি, আপনাদের জন্যই তো এর মিটিং। তবে দেন প্রেসিডেন্ট মশাই, আরম্ভ করে দাও। আমার আবার কাম আছে, একবার আলু বস্তা জামান রাখবো। সাইরা দেন চটপট। অত গড়বড় করলে কেন মনে আপনার মনে হয় হার্ট ডিজিজ হয়েছে। কি হার্টটা পরীক্ষা করে রাখেন মশাই আপনার ডাক্তারি। আমি গড়ে স্তর, আমার হার্ট কমপ্লিট ক্লিয়ার হয়নি। কই প্রস্তাব প্রস্তাব পাঠ করেন? আজকের সভায় প্রথম কাজই হলো বার্ষিক উৎসবের প্রোগ্রাম ঠিক করা, নাটক নির্বাচন। নাটক নির্বাচন করে বেশ সময় নষ্ট করতে হবে। মোটামুটি নাটক ঠিকই আছে, রিহার্সাল আরম্ভ করলেই হবে। আমার একটা বক্তব্য আছে, বলো। প্রেসিডেন্টের চেয়ার থেকে সরি, হঠাৎ করে কোনো বিদ্যুৎ ফ্যান না দেওয়াই ভালো। ওসব গণতান্ত্রিক ব্যাপার, সকলের মতামত দেওয়া উচিত। বেশ, তবে তাই হবে। আসুন সবাই একে একে প্রস্তাব
প্রস্তাব করুন। আমার প্রস্তাবটাই আগে করি প্রেসিডেন্ট মশাই। আমার আবার কাম আছে, অক্ষণে একটা অনুপস্থায় যাইতে হইল। বেশ, বলুন, গণেশ বাবুই বলুন। আমি কই চন্দ্রগুপ্ত। হুঁ, চন্দ্রগুপ্ত সে গেলে কি কইলে সেইটাই না। অমরাত খান নাটক আর কোনোদিন হইছে না হইল জানেন বুঝায়? আমি চন্দ্রগুপ্তে একবার ছায়ার পাঠ করছিলাম, শুনবেন একবার? শোনেন তাহলে। স্বপ্নে দেখতেছিলাম আমি যেন কেবলই আকাশে উঠা যাইতেছি, ও ও কইরা। আর পটলে কেবল দুইটা জিনিস দেখতেছি, 1 নম্বর কাঠগোলা, 2 নম্বর আলু পোস্তা। ভুল করে ফেললাম তো? ও পটলে একবার দেখতেছি পৃথিবী আর চন্দ্রগুপ্ত, পরে আরো উঠা গেলাম, বন বন কইরা আরো উঠা গেলাম। পৃথিবী ক্রমেই ছোড়া হয়ে গেল গা, শেষা নিয়ে আসে গাড়ি দেখি না, কেবল চন্দ্রগুপ্ত সূর্যের মতন খা খা কইরা জ্বলতে লাগলো। কি আর ননসেন্স ননসেন্স! ভারিয়া সেন্টুর কইরা বাহাদুরি করতে আসছেন। নায়িকা আসলে বোঝেন কি বুঝায়? নেক্সট প্রেসিডেন্ট, দিস ইজ রিজেক্টেবল। হোয়াট ডু ইউ মিন বাই সেন্টু? বাংলার ফলাই যখন আপনার ইংরেজি হয় চন্দ্রগুপ্ত হইব, আমায় ছায়ার পাঠ দিবেন, আর এইসবের মধ্যে আমি নাই। আমার আরো পোস্টার কাম আছে, আমি গেলাম। আমার ইনস্যানিটি হয়েছে, ব্রেনে একবার স্টেথোস্কোপ দিয়ে দেখলে হতো। সূর্যা খান আকাশে খা খা কইরা জ্বলতাছে। তাহলে গণেশবাবুর প্রস্তাবকে ভোটে দেওয়া যাক। চন্দ্রগুপ্তটা হবে এবং গণেশবাবুকে ছায়ার পাঠ দেওয়া হবে। আপনারা সকলে রাজি তো? প্রস্তাব পরাজিত হলো। আর কেউ নাটক সাজেস্ট করবেন? আমি বলি থিয়েটার নয়, না থিয়েটার নয়, থিয়েটার নয়, না যাত্রা, জাতীয় সংস্কৃতি মানে ন্যাশনাল কালচার চাই। আমরা যাত্রা করব। যাত্রা, যাত্রা, হাউ টেরিবল! যাত্রা! Am I dreaming? হ্যাঁ, এতদিন আপনারা স্বপ্নই দেখছিলেন। পরাধীনতার ফলে স্বাধীন ভারতের গৌরব আপনারা ভুলেই গেছেন। ওহো, আমাদের সোনার বাংলা, কি তার রূপ! তার পুকুর ভরা গরু, মাঠ ভরা মাছ, না না, মাঠ ভরা ধান, পুকুর ভরা ফল, না না, পুকুর ভরা দুধ। মানে আমাদের সোনার বাংলা, সেই সোনার বাংলায় সকালে দুপুরে বর্ষায় বসন্তে একটি উৎসবে চলত সব সময়, সে হলো যাত্রা গান। As a medical man, আমি এই কথায় আপত্তি করি। বাংলাদেশের লোকে সকালে দুপুরে বর্ষায় বসন্তে কেবল যাত্রা পালাবে, এ অত্যন্ত বাজে আইডিয়া। আমি তাদের বসন্তের বর্ষায় দিনে রাতে গাইতে শুনেছি বটে, কিন্তু সেখানে সে হলো ম্যালেরিয়ার গান, তার সঙ্গে মশার অর্কেস্ট্রা। আমি বলতে চাই, থিয়েটার যদি করতেই হয় তাহলে কুইনাইট পরাক্রম বলে একটা নাটক অভিনয় করুন। প্লট আমার মাথাতেই আছে, না, চলবে না? তবে চলুই যান। আমার ধারণা আপনারা সবাই ক্রনিক ডিসলেক্সিয়ায় ভুগছেন, তাই ভালো কথা কানে যাচ্ছে না। মিস্টার প্রেসিডেন্ট, আমরা কখনো ডিসলেক্সিয়ায় ভুগছি না। আই অবজেক্ট। খুব আপত্তিকর। ডাক্তার নীলকমল বাবুর প্রস্তাবটি অগ্রাহ্য হলো। জয়বাবু, চলে যান। সময় পর এসব হচ্ছে বিদেশি প্রভাব, স্লেভ মেন্টালিটি। বলো না, তোমার কি মনে হয়? এবার কম কোথায়? অপরণীয় সময়। হ্যাঁ,
কি তার বীররস, কি তার কোমলতা। ওহে বলো না, এসো তো এইদিকে। সেই যে যাত্রাটা কি নামে, যেটা আমরা বাগবাজারে রিহার্সাল দিয়েছিল। তাই রেফারের সময় পাড়ার মধ্যে কর্পোরেশনে কপি দিয়েছিল আর তোমরা তো বুঝছিলে। আরে আরে, সেই কথা না, সেই কথা না। কি যেন বলে তার নাম? হে হ্যাঁ, নৃসিংহ অবতার। আপনারা শুনবেন একটু, দেখবেন বীররস কাকে বলে। তবে দেখাচ্ছি। হা 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 হা। আমি দৈত্যরাজ হিরণ্যকশিপু। আমার পরাক্রমে স্বর্গ মত্ত রসাতল কম্পমান। এখানে ব্র্যাকেটে আছে পদচারণা করিতে পদচারণা করিতে করিতে আমার ভিমভুজে চন্দ্র সূর্য ইন্দ্র বরুণকে বন্দি করে তাহলে বোধহয় মায়ের প্রকম্প ফ্র্যাকচার হয়েছে। দেখি মাটা কি আপনি বসে পড়ুন। এবারে পাওয়ার বাট আপনার কোনোই রাইট নেই। না, বসবো না। ইন্দ্র চন্দ্র মিত্র বরুণকে সন্ধি করে, না না, বন্দি করে অন্ধকারায় নিক্ষেপ করবো। এখানে ব্র্যাকেটে আছে গর্জন। ঠিক, গর্জন। হা 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 হা। থামুন থামুন, আমার ব্লাড প্রেশার আছে মশাই, আমি মরে যাব। জজ বাবু, আমি প্রেসিডেন্টের চেয়ার থেকে মানে খরচ থেকে বলছি, আপনি বসে পড়ুন। বেশ, বসছি। কিন্তু আপনারা জাতীয় সংস্কৃতিকে অপমান করলেন। হ্যাঁ, অপমান করলেন। দাদামই অপমান করলেন। তাহলে যাত্রার প্রস্তাব আমি বলি 5 বছর হয়ে গেছে। আমি বলি শেক্সপিয়ার। হ্যাঁ, Shakespeare. Think of Bengali poet sage, ভারতের হালিদার, জগতের তুমি। আমি প্রস্তাব করি শেক্সপিয়ারের হ্যামলেট অভিনয় হোক। Slave mentality. Hey, বলি slave mentality. শেক্সপিয়ার হচ্ছে নিউকাসল আর তার ফ্যামিলি জগতের শ্রেষ্ঠ নাটক। আমি তাকে অস্ট্রেলিয়ার পাঠ করতে শুনবেন কাবুলিদি অস্ট্রেলিয়ার গান শুনুন একবার অস্ট্রেলিয়ার স্যাড সং প্রেসিডেন্টশিপ থেকে রিজাইন দিচ্ছি। পায়ে বড্ড ব্যথা লেগেছে। শীতের ব্যথা। উফ, ভারী গোলমাল হচ্ছে সবাই। এভাবে মিটিং চলে নাকি? তার চেয়ে বরং আমার সাজেশন আপনার সাজেশন পরে দেবেন। আমি বলি নতুন মডার্ন আর আপ টু ডেট নাটক হোক। কোথায় না তো। তৈরি আছে স্যাটেলাইট দিকে উৎপাদের কন্যা। হ্যাঁ, উৎপাতের কান্না। কান্দতে আপনারা সবাই কি বলে কি যেন একটা হয়ে পড়ল। এক পকেটে এক্সট্রা রুমাল রাখতে হবে। একটু শুনুন, ক্লাইম্যাক্স হচ্ছে
জলৎকরণ ব্যানার্জি। নিঃসঙ্গ নয়, বলরাম রয়েছে। না না, তা নয়, তুমি ল্যাম্প, রাত্রির সাক্ষী, অন্ধকারের বন্ধু। আমার আশ্রয় দাও, দাও আমায় তোমার আশ্রয়। জায়গা পাচ্ছ না? যদি পাই প্যাচে মারতে হয় তাহলে গোবর বাবুর আখড়ায় যাও, এখানে নয়। এই কুস্তি নয় রামদাস বাবু, একদিকে নিকুচি করেছে সদস্যগণ। এই কুস্তিগণের নাটক কি চলবে? কখনো না। বেমক্কা আমায় ফেলে দিলে। বেশ, যদি লড়াই চাও চলে আসো। কমান শ্যামলাল। Yes, come on, come on. অর্ডার অর্ডার। কেন আপনারা মিছিমিছি গন্ডগোল করছেন? এই শীতের হাওয়ায় যখন আমলকি ডালের পাতা ঝরছে, মানে দিনবনের মর্মর উঠছে, তখন কেন এসব চপলতা? আমি বলি অভিনয় দরকার নেই। আমি একাই গান গেয়ে উৎসবকে মধুর করে তুলব। তাই তো নিয়ম। আপনারা কি সেদিন পড়েননি? পড়েননি গুরুদেবের কবিতা? সে যে ছিল একাকী, সে যে শাশ্বত ত্রস্তসী। শুনুন তবে, মনে করুন আপনারা হলে বর্ষার দিনবর, রামদাস বাবু একটি মধ্যম দাদুরি, আমি দাদুরি? আমি ব্যাগ? না না না, ব্যাগ করবেন না, ওতে কবিতা নষ্ট হয়। আপনি দাদুরি, বর্ষায় উন্মাদ হয়ে রয়েছে, আর আপনার কাছে বসে আমিও সাঙ্গনের সুর মিলিয়েছি। আজি বাড়ি ধরে ঝড় বড় বাদরে, বাঁধন হারা সৃষ্টি দ্বারা চালে মনে থেকে যত সব পাগলের কাণ্ড চলবে না, চলবে না, কোনোভাবেই চলবে না। এবার আমার ভেটো পাওয়ার অ্যাপ্লাই করবো। জনার নাটকই হবে। জনার নাটকে উদ্বোধনী নৃত্য করবে আমার নাতনি ঝুন্টু, আর কবিরের পাঠ করবো আমি। ঝুন্টু, ঝুন্টু, কি রাখছো দাদু? তুমি তোমার নাচ আরম্ভ করো, আমি কবিরের পাঠ করবো। এই ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট সমস্ত দেহ চন্দ্রাননে সত্যজিতার ক্ষত্রিয় নন্দন, রণতার চির আকিঞ্জ। হরি অনুজয় কান্ডময় অজির সমরে। তুমি হলে ক্ষত্রিয় কুমারী, সমরের ডর হবে। রণস্বরে বীরঙ্গনা। এই নাটক সব চাই আর প্রজ্ঞা তুমি ক্ষত্রিয় কুমারী, সমরের ডর হবে। বীরঙ্গনা। চলে আসলাম। চুলাই যাও আইনস্টাইনের ডাক্তার। ভাইবা ডাকলাম, কারণ কেন? চন্দ্রগুপ্তই হইব। ছায়ার পাঠখান শুনে না মহারাজ, আমি আপনি ঘৃণা করি, ঘৃণা করি। আমার এই বাচ্চার কি মহারাজ চন্দ্রগুপ্ত? ফুলের মতো আপনি হত্যা করতেছি। উইনের পরাক্রম হিরণ্যকশিপু। আমি মহারাজ হিরণ্যকশিপু। স্বর্গ মস্তক কাঁপিয়ে আমার মুখ
বল! আপনার কিচ্ছু হচ্ছে না। তোমার কচু হচ্ছে। সাবধান। তবে রে, থামুন, থামুন! I said stop it! আসুন দারোগা বাবু, আসুন। বসরাবের দরকার নেই। আমি আপনাদের সকলকে অ্যারেস্ট করব। অ্যারেস্ট কেন? শান্তি ভঙ্গ করছেন, মারামারি করছে, পাড়ার লোকে ফোন করে থানায় খবর দিয়েছে। না স্যার, মারামারি তো নয়, আমাদের ক্লাবে সোশ্যালি ড্রামা ঠিক হয়েছে। তাই স্যার ড্রামা ঠিক হচ্ছিল? ড্রামার দাঙ্গা তফাৎ আমি বুঝি না না। আজ 12 বছর পুলিশের লাইনে আছি। 3-4 জন কনস্টেবল এক্ষুনি আসছে। আপনাদের সকলকে কোমরে দড়ি বেঁধে আমি থানায় নিয়ে যাব রাইটিং এর চার্জে। টেক কেয়ার, আমরা সব রেসপেক্টেবল ম্যান। মানহানির কেস সে যখন হয় করবে, তার আগে দড়ি বেঁধে 8 মাইল আপনাদেরকে আমি হাঁটিয়ে নিয়ে যাব। শহর শুদ্ধ লোক দেখুন। পালাচ্ছেন কোথায়? দাঁড়ান, আপনারাই সবচেয়ে বেশি গোলমাল করছেন। Keep standing where you are. মিস্টার দারোগা, আমি বলছিলাম চেষ্টা ছোট হয়ে গেছে। Shut up! যা বলবার থানায় বলবে। মিস্টার অফিসার, আচ্ছা বলুন। আমি বলছিলাম আমরা সবাই মানব পরিবেদন থানায় নিয়ে গেলে আমরা যেন মুখ দেখতে পাই। তার চেয়ে বরং বল দিচ্ছি যে নাটক নিয়ে তো বলবেন, সেই নাটকই বন্ধ করে দিন। এবার আমরা আমাদের সোশ্যাল করবো না, আপনাকে কথা দিচ্ছি। আমাদের ছেড়ে দিন দারোগা বাবু। সেই ভালো দারোগা বাবু, ওখানে 90,000 টাকা আমরা বরং ফান্ডে ডোনেট করছি। আপনি এসব মানি লোককে আর অপমান করবেন না। হ্যাঁ হ্যাঁ, ফ্লাড রিলিজ। বন্ধুগণ আপনারা তাহলে তোরা এবার চেক বইটা বরং বার করো, লিখিয়ে দাও। রামবাবু সই করে দিচ্ছে। চেকটা আমরা দারোগাবাবুর সামনেই লিখে ফেলছি। বুঝলে, উনি হয়তো ভাববেন আমরা বাস দিয়ে ঠিক ঠকাতে চাইছি ওনাকে। দেখুন স্যার, well, that's a very good attitude. সহজ কাজের জন্য সৎ কাজের জন্য এবার আপনাদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। আচ্ছা চলি, বাই।